এই ডগাটাকে ধরে আমি কেটে দেবো। দেখো এইভাবে কেটে দিলাম। এই টবে হোল আছে, তা 3টে হোলকে আমি এরকম খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো। সূর্যমুখী গাছ বেলে মাটি বা এঁটেল মাটিতে হয় না। নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছে না কেন, সঞ্জয় হর্টিকালচারের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। অনেক জনপ্রিয় গাছ হচ্ছে এই সূর্যমুখী। বর্তমান সময় শীত প্রায় শেষ, গ্রীষ্মের শুরুতে যদি আমরা ছাদেতে কিংবা বাড়ির উঠোনে সারিবদ্ধভাবে সূর্যমুখী গাছ প্রতিস্থাপন করতে পারি, তাহলে পুরো গ্রীষ্মকাল জুড়ে আমরা অসংখ্য পরিমাণে সূর্যমুখী ফুল পেতে পারি। এই ভিডিওতে আমি কিভাবে সূর্যমুখী গাছ প্রতিস্থাপন করতে হয় এবং সূর্যমুখী গাছ কী ধরনের টব পছন্দ করে বা কী ধরনের মাটি পছন্দ করে এবং এর রোগ পোকা এবং সূর্যমুখী গাছটাকে কীভাবে পিঞ্চিং করলে অনেকটা বেশি ঝাগড়া করা যায়, সমস্ত এই ভিডিওর মধ্যে থাকছে। প্রথমে নার্সারি থেকে এরকম ছোট ছোট সূর্যমুখীর চারা নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই চারাগুলোকে একেবারেই বড় টবে, মানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করা যাবে না। প্রথমে নিয়ে এসে এই চারাগুলোকে 4 ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করতে হবে। 4 ইঞ্চি টবে প্রতিস্থাপনের জন্য এখানে 1 ভাগ মাটি, 1 ভাগ আমি ভার্মি কম্পোস্ট, 1 ভাগ কোকোপিট আর তার সাথে সামান্য পরিমাণে আমি থাইমেট নিয়েছি। নিয়ে এবার গাছটাকে আমি এখানে প্রতিস্থাপন করে দেবো। এরপরে আমি এখানে ভর্তি করে টবেতে জল দিয়ে দেবো। যারা নতুন বাগানি বা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলে দিই যে থাইমেটটা এরকম দেখতে হয়, এই যে ব্লু কালারের দেখতে হয়। এই থাইমেটটা গাছের মাটিতে দিলে কি হবে, গাছের মাটিতে দিলে গাছেতে পিঁপড়ে, কেন্ন বা অন্যান্য পোকামাকড় মাটিতে আসবে না। সূর্যমুখী গাছগুলোকে ঝাগড়া করার জন্য কি করতে হবে, পিঞ্চিং করতে হবে। কীরকমভাবে পিঞ্চিং করতে হবে, এই দেখছো যে উপরে যে দুটো ডগাটা আছে, এই ডগাটাকে ধরে আমি কেটে দেবো। দেখো এইভাবে কেটে দিলাম। পিঞ্চিং করে দিলে কি হবে, পিঞ্চিং করে দিলে গাছটা অনেকটা ঝাঁকড়া হবে, অনেক শাখা প্রশাখা বেরোবে। যত শাখা প্রশাখা বেরোবে ততই এই সূর্যমুখী গাছ থেকে অসংখ্য পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে। 4 ইঞ্চি টবে সূর্যমুখী চারাগুলো প্রতিস্থাপন করার পর এই গাছগুলোকে আমি 20-25 দিন এই টবের মধ্যে রেখে দেবো। রেখে এগুলো গাছগুলোকে একটু বড় হতে দেবো। বড় হয়ে যাওয়ার পরে এই সূর্যমুখী গাছগুলোকে আমি 8 ইঞ্চি টবেতে প্রতিস্থাপন করব। তোমরা 8 ইঞ্চি টবের জায়গায় 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টবও নিতে পারো। 4 ইঞ্চি টবে প্রতিস্থাপনের 20 থেকে 25 দিন পর দেখো সূর্যমুখী গাছগুলো কতটা আমার বড় হয়ে গেছে এবং এতে কুঁড়িও এসে গেছে। এই জন্য এর দরকার এখন টবের পরিবর্তন। এবং এই সূর্যমুখী গাছ কী ধরনের মাটি পছন্দ করে, কী ধরনের খাবার পছন্দ করে, তা এই সমস্ত এই ভিডিওর মধ্যে থাকবে। ওই জন্য তোমাদের অনুরোধ করব, ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে। কারণ সূর্যমুখী গাছে একটা রোগ হয়, সেটা হচ্ছে গোড়া পচা রোগ, মানে গাছের গোড়াটা পচে যায়, পচে গাছটা মারা যায়। এটা কিসের জন্য হয় না, গাছের গোড়ায় জল জমলে গাছের গোড়াটা পচে যায়। ওই জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করলে তোমাদের সূর্যমুখী গাছ কোনোদিনও মরবে না। এই টবেতে 3টে হোল আছে, তা 3টে হোলকে আমি এরকম খোলাম কুচি দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এরকম নুন পাথর দিয়ে দেবো আমি এখানে। তারপরে এখানে বিল্ডিং তৈরি করার যে লাল বালি, এই লাল বালি উপরে একটা আস্তরণ দিয়ে দেবো, যাতে জলটা খুব সহজেই টবেতে দিলে, টবের মাটিতে দিলে সহজেই জলটা নিচে বেরিয়ে যায়। ওই জন্য বালি আর স্টোন চেপ দিয়ে একটা নিচে একটা আস্তরণ তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি বাগানের 1 ভাগ পুরনো মাটি এবং 1 ভাগ কোকোপিট ও 1 ভাগ ভার্মি কম্পোস্ট। তোমরা ভার্মি কম্পোস্টের পরিবর্তে 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সারও নিতে পারো। আর সূর্যমুখী গাছ বেলে মাটি বা এঁটেল মাটিতে হয় না। সূর্যমুখী গাছ মাটি পছন্দ করে দোআঁশ মাটি।
ওই জন্য তোমাদের মাটিটা যদি বাগানে এঁটেল মাটি হয় তাহলে তোমরা মাটিটাকে ঝুরঝুরে করার জন্য এবং দোআঁশ মাটি তৈরি করার জন্য ওতে বিল্ডিং করে যে বালি, সেই মোটা বালি 1 ভাগ মিশিয়ে নেবে। আমার এই মাটির মধ্যে বালিটা অলরেডি মেশানো আছে, দেখো কত সুন্দর ঝুরঝুরে আছে। তোমাদেরও মাটিটা যদি এঁটেল মাটি হয় তাহলে 1 ভাগ মোটা বালি যেটা সেটা মিশিয়ে নেবে। তাতে আরও কিছু আমি খাবার দিচ্ছি এখানে হচ্ছে সর্ষের গুঁড়ো খোল 1 মুঠো, এখানে সর্ষের গুঁড়ো খোল 1 মুঠো আছে, এখানে আছে লাল পটাশ এমওপি, এটা হচ্ছে 1 চামচ, এখানে ডিমের খোসার গুঁড়ো 1 চামচ, আর এখানে হচ্ছে থাইমেট 1/2 চামচ এবং ডিএপি বা বাংলাদেশে তোমরা টিএসপি নামেও পাওয়া যায়, সেটা দেবে 1/2 চামচ। দিয়ে এই খাবারটা আমি পুরোটা মাটির সাথে মিশিয়ে দেবো। মাটির সাথে মিশিয়ে দিলে কী হবে, গাছ এই খাবারটাকে ধীরে ধীরে গ্রহণ করবে। মানে এই খাবারগুলো হচ্ছে স্লো ফার্টিলাইজার, ধীরে ধীরে গাছ খাবারগুলোকে গ্রহণ করবে এবং গ্রহণ করে বড় হবে। 4 ইঞ্চি টব থেকে যখন এই বড় টবে প্রতিস্থাপন করবে তখন গাছটাকে এইভাবে টেনে তুলবে না, এইভাবে টেনে তুলবে না, এই দুটো আঙুলকে এইভাবে দেবে, দিয়ে আস্তে করে ঠোকা দিলে এটা বেরিয়ে আসবে। দেখো আমার বেরিয়ে এলো, কত রুট বাউন্ড হয়ে আছে দেখো। ওই জন্য টব পরিবর্তন করাটা অত্যন্ত জরুরি। মাটিগুলোকে এবার টবের মধ্যে আমি দিয়ে দেবো চেপে চেপে। এইভাবে চেপে চেপে দেওয়ার কারণ কি, এইভাবে চেপে চেপে দিলে মাটির ভেতরে যে এয়ার গ্যাপগুলো থাকে সেইগুলো সব ঠিক হয়ে যাবে, মাটির ভেতরে কোনো হাওয়া ঢুকে থাকবে না। তারপর আমি গাছটাকে মাঝ বরাবর প্রতিস্থাপন করে দেবো। টবেতে যে কোনো গাছ প্রতিস্থাপন করার পরে টবের এই 2 ইঞ্চি মতো গ্যাপ রাখা নিয়ম জরুরি, এটা যে কোনো গাছের ক্ষেত্রেই করতে হবে। গাছটা আমার প্রতিস্থাপন হয়ে গেল, এরপরে এই গাছটাতে আমি ভর্তি করে একদম জল দিয়ে দেবো। সূর্যমুখী গাছটা প্রতিস্থাপনের পর 1 সপ্তাহ ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং যখন প্রতিস্থাপন করবে তার ঠিক পরের সপ্তাহে NPK 12-61-0 মানে 12% নাইট্রোজেন, 61% ফসফেট এবং 0% পটাশ। NPK 12-61-0 2 গ্রাম 1 লিটার জলে গুলে 8 ইঞ্চির যদি টব হয় সেই টবেতে 300 ml এবং 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হলে 500 ml করে টবের ধার বরাবর দিয়ে দিতে হবে। এই কাজটা মাসে 2 বার করতে হবে, মানে যে সপ্তাহে গাছটা বসালে তার পরের সপ্তাহে একবার আর ঠিক তার পরের সপ্তাহে একবার, মানে মোট 2 বার করতে হবে। এবং এই সূর্যমুখী গাছটা কোথায় রাখবে, মানে এর আলোর ব্যবস্থা কীরকম হবে। সূর্যমুখী নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা সূর্যের দিকে মুখ করে থাকে, এই জন্য এর নাম সূর্যমুখী। এই জন্য এই গাছটাকে যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই সূর্যমুখী গাছটা রাখতে হবে। তবে আমি বলবো যারা ফ্ল্যাটে থাকো তারা এই সূর্যমুখী গাছটা ব্যালকনিতে করো না, কারণ ব্যালকনিতে করলে তোমরা গাছটা তো বড় হবে কিন্তু সঠিক পরিমাণে তোমরা ভালো সাইজের ফুলটা পাবে না। হলো সূর্যমুখী গাছের আলোর ব্যবস্থাপনা। এবং এই সূর্যমুখী গাছে জল কিরম দেবে, সূর্যমুখী গাছ যেহেতু গ্রীষ্মকালীন একটা গাছ, এই জন্য এর জলের চাহিদা প্রচুর থাকে। মানে সকালে একবার জল দিতে হবে এবং বিকেলে একবার জল দিতে হবে। জলটা যদি সঠিক পরিমাণে না দাও, মাটিটা যদি খুব খটখটে হয়ে থাকে তাহলে কিন্তু বৃদ্ধি থমকে যাবে। ওই জন্য এর জলের ব্যবস্থাপনাটা খুব সুন্দর করতে হবে, মানে সবসময় মাটিটাকে ময়েস্ট রাখতে হবে, একদম কাদা কাদা নয়, ময়েস্ট রাখতে হবে, ভিজে ভিজে রাখতে হবে। যেহেতু এই মাটিটার মধ্যে কোকোপিট দেওয়া আছে ওই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। উপরে মাটিটা যখন হালকা শুকিয়ে যাবে তখনই এই সূর্যমুখী গাছে জল দিতে হবে। এবার এই সূর্যমুখী গাছটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য কি খাবার দিতে হবে, মানে খাবারের ব্যবস্থাপনা। সূর্যমুখী গাছটাকে দ্রুত বৃদ্ধি করার জন্য আমি যে খাবারটা দেখালাম সেটা মাসে একবার মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং তরল খাবার হিসাবে প্রত্যেক সপ্তাহে সর্ষের খোল পচা জল দিতে হবে। যদি 8 ইঞ্চি টব হয় তাহলে সেখানে 300 ml এবং 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হলে সেখানে 500 ml করে সর্ষের খোল পচা জল পাতলা করে প্রত্যেক সপ্তাহে দিতে হবে। আর একটা খাবার দেওয়া যেতে পারে, সেটা হলো 3 চামচ NPK 19-19-19 আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, সেটা 5 লিটার জলেতে গুলে তার থেকে 8 ইঞ্চি টবেতে 300 ml এবং 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবেতে 500 ml করে প্রত্যেক সপ্তাহে দিতে হবে।
দিলে কি হবে, পাতাটা গাঢ় সবুজ হবে এবং ফুলের আকারটা, ফুলটা যেটা হবে সেটা অনেক বড় সাইজের হবে। সূর্যমুখী গাছেতে কি রোগ হয়? সূর্যমুখী গাছেতে মেন হয় গোড়া পচা রোগ, মানে গাছের কাণ্ডটা পচে যায়, পচে গাছটা ধীরে ধীরে মারা যায়। এটা কিসের জন্য হয়? এটা হয় মাটিতে অত্যধিক জল দিলে বা মাটিতে জলটা যদি গাছের গোড়াতে বসে তাহলে এই গোড়া পচা রোগটা হয়। তা এর জন্য কী করতে হবে? এর জন্য মাসে 2বার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাব ফাঙ্গিসাইড হোক, ব্যাবিস্টন হোক, সবথেকে ভালো হয় কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লাইটক্স। এই ব্লাইটক্সটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে তার থেকে 300 ml 8 ইঞ্চি টবে এবং 500 ml এবং 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে মাটিতে দিয়ে দিতে হবে এবং বাকি জলটা গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে। সূর্যমুখী গাছেতে পোকামাকড় বলতে এই গাছেতে ল্যাদা পোকার আক্রমণ হয়, মানে এই পাতাগুলো খেয়ে নেয়। আবার এই গাছেতে লিফ মাইনারের আক্রমণ হয় বা শুঁয়োপোকারও আক্রমণ হয়। ওই জন্য হাতে কাছে 4টে কীটনাশক রাখতে হবে, যেটা ঘুরিয়ে ফিরে প্রত্যেক সপ্তাহে 1বার করে স্প্রে করে দিতে হবে। একটা হচ্ছে কনফিডার, একটা হচ্ছে কাকা, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে সুপার সোনাটা। এই 4টে কীটনাশক যদি ঘুরিয়ে ফিরে গাছেতে স্প্রে করা যায় প্রত্যেক সপ্তাহে, তাহলে গাছেতে কোনো রকম পোকামাকড় আক্রমণ করবে না। সূর্যমুখী গাছেতে মাসে 1বার করে মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করতে হবে। যদি সেটা ডাস্ট আকারে থাকে যেমন মুভোমিন, সেটা 1 লিটার জলে 2 গ্রাম, আর যদি লিকুইড আকারে থাকে যেমন অ্যাগ্রোমিন গোল্ড, সেটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে এবং বিকেলবেলা মানে সূর্য চলে যাওয়ার পরে স্প্রে করে দেওয়া হবে গাছেতে। বন্ধুরা, এটা গেল সূর্যমুখী গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাইক দিলে কি হয়, লাইক দিলে নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজেই তোমাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।